ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ফ্লোট ব্রাউজার অ্যাপ নিয়ে। তো এটি হচ্ছে ফ্লোট ব্রাউজার অ্যাপ। তো এই অ্যাপটি আপনারা ইনস্টল করার পর যখন ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি যদি তাদেরকে রেটিং দিতে চান তাহলে রেটিং দিতে পারবেন। তো আমি এটি অবশ্য কেটে দিচ্ছি। তো ভিউয়ার্স এটি আপনার ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সার্চ বার। এখানে আপনি কোনো কিছু লিখে সার্চ করতে পারবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন রয়েছে। এখানে 3 ডট অপশনে আপনি টাচ করে সেটিংস অপশন পাবেন এবং সেটিংসে টাচ করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে সার্চ ইঞ্জিন। এখান থেকে আপনি সার্চ ইঞ্জিন সিলেক্ট করতে পারবেন। এখানে বর্তমান ফিচার অনুযায়ী 3টি সার্চ ইঞ্জিন রয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন রয়েছে গুগল, তারপর রয়েছে বিং, তারপর রয়েছে ডাকডাকগো। এই 3টি আপনারা সার্চ ইঞ্জিন এখান থেকে ইউজ করতে পারবেন। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো একটি সার্চ ইঞ্জিন এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ভিডিও মোড, ফাইল, প্লে ভিডিও, এখানে এই অপশনটি আপনি অন অফ করে রাখতে পারবেন। আপনার যদি প্রয়োজন হয় অন করার তাহলে অন করে রাখবেন, আর যদি প্রয়োজন হয় অফ করার তাহলে অফ করে রাখবেন। তারপর হাইড মেইন পেজ ফাইল ওপেন এ উইন্ডো। তো এই অপশনটি আপনারা প্রয়োজনে অফ করে রাখতে পারবেন। নিচের অপশনটি একই অবস্থায়। তারপর হচ্ছে ক্লিয়ার সার্চ হিস্টোরি। তো ক্লিয়ার সার্চ হিস্টোরি, এখান থেকে আপনার সার্চ হিস্টোরি ক্লিয়ার করতে পারবেন। ক্লিয়ার ভিজিট হিস্টোরি, এখান থেকে ভিজিট হিস্টোরি ক্লিয়ার করতে পারবেন। ফিডব্যাক অপশন থেকে আপনি ফিডব্যাক নিতে পারবেন এবং প্রাইভেসি পলিসি অপশন থেকে আপনি প্রাইভেসি পলিসি সম্বন্ধে জানতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটি রয়েছে হাইড মেইন পেজ ফাইল ওপেন এ উইন্ডো। তো এই অপশনটি আপনি যদি অন করে রাখেন সেক্ষেত্রে আপনি যখন একটি নিউ উইন্ডো ওপেন করবেন তখন আপনার মেইন পেজটি হাইড হয়ে থাকবে। তো যাই হোক এই অপশনগুলো আপনারা সেটিংসের এখান থেকে ইউজ করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে একটি স্টার অপশন আছে। এখান থেকে আপনারা স্টার যে 5 স্টার সেটি দিতে পারবেন, অথবা সরি এটি আমি একটু দেখে নিই। ভিউয়ার্স দুঃখিত, এটি 5 স্টার রেটিং এর নয়, এটি হচ্ছে আপনার এখান থেকে স্টার অপশনে ক্লিক করে আপনি এখান থেকে বুকমার্ক অ্যাড করতে পারবেন। তো এখানে আপনি যদি টাচ করেন তাহলে বুকমার্কের এরকম একটি অপশন চলে আসবে এবং এখানে প্লাস যে আইকন রয়েছে এখানে প্লাস আইকনে টাচ করবেন। এখানে আপনার নেম দিবেন, এখানে সাইটের যে অ্যাড্রেস সেটি দিবেন। তারপর হচ্ছে এখানে আপনি সেভ অপশনে টাচ করবেন। যেমন আমি এখানে নেম দিলাম view24। তারপর হচ্ছে এখানে সাইট ইউআরএল দিয়ে দিলাম www.youtube.com/channel view24 এটি দিয়ে দিলাম। এটি দেওয়ার পর এখন এখানে কি করব, আমরা এখানে সেভ অপশনে টাচ করব। তো সেভ অপশনে যদি আমরা টাচ করি এটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেভ হয়ে গেল। এটি সেভ হয়ে গেল। এখন যদি আপনি এখানে টাচ করেন সেক্ষেত্রে কিন্তু এই উইন্ডোটি আপনার ওপেন হয়ে যাবে। বুকমার্ক থেকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওপেন হয়ে গেল। এখানে এই যে চ্যানেলের পেজে কিন্তু আপনাকে নিয়ে যাবে এখান থেকে। এভাবে আপনি যে ওয়েবসাইট এখানে সেট আপ করবেন সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। তো যাই হোক এখান থেকে আমরা ব্যাক করলাম। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু হিস্টোরিতে এটি অ্যাড হয়ে গেছে এবং হিস্টোরি অপশনেও টাচ করে আপনি একইভাবে কিন্তু এভাবে সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো এটি হলো স্টার অপশনের যে কাজ সেটি এভাবে আপনারা অ্যাড করে নিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি ট্যাব কিন্তু অ্যাড হয়ে গেছে ইউটিউব নামে। তো এখানে এই ট্যাবে যদি আপনি টাচ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে।
তো এভাবে কিন্তু আপনারা বিভিন্ন ওয়েবসাইটের অ্যাড্রেস বুকমার্কস হিসাবে এখানে অ্যাড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই হলো এই ব্রাউজারের যে ফিচারগুলো, সেই ফিচারগুলো। এই ব্রাউজারটি যদি আপনাদের প্রয়োজন হয় ইউজ করার, তাহলে আপনারা ইউজ করতে পারেন। আর ইউজ করার জন্য যদি ইনস্টল করতে চান, সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে ফ্লোট ব্রাউজার এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ফার্স্ট ভালো থাকবেন, কথা ব্যাপার পরবর্তীতে। আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।